আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে আমরা অনেক প্রবাসী রয়েছি, অনেক মাধ্যমে ভিসাগুলো নিয়ে থাকি। আপনাদের কমন অনেকগুলো প্রশ্ন থাকে যে ভাই, সৌদি আরবের কোন ভিসাটা ডাইরেক্ট কোম্পানির ভিসা আর কোন কাজগুলো ডাইরেক্ট কোম্পানির কাজ হয়ে থাকে। সৌদি আরবে আসলেই যে আপনি ডাইরেক্ট কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন তা কিন্তু না। বর্তমান সময়ে সৌদি আরবের ভিসাগুলো 90-95% সাপ্লাই কোম্পানি হয়ে থাকে। এখন এই সাপ্লাই কোম্পানির ভিতরে আপনাকে অবশ্যই আসতে হবে ডাইরেক্ট কোনো কোম্পানিতে। সাপ্লাই কোম্পানির সিস্টেমগুলো অত্যন্ত খারাপ সিস্টেম হয়ে থাকে। যেমন সাপ্লাই কোম্পানিতে আপনি আসলে আপনার সেই কোম্পানির কোনো কাজ থাকে না, তারা অন্য আরেকটা কোম্পানির সাথে কন্ট্রাক্টে কাজ করে। যেমন আপনার কফিলের নিজস্ব কোনো কাজ নেই, আপনাকে সৌদি আরবে আনতেছে। এখন অন্য আরেকটা জায়গাতে যদি আপনাকে কাজ করতে হয়, তাহলে সেই কাজের বিনিময়ে আপনার কফিল টাকা নিচ্ছে তার কাছ থেকে 3000 রিয়াল কিংবা 4-5 হাজার রিয়াল। এখন আপনি যে স্যালারিটা পাবেন আপনাকে দেওয়া হবে 800 কিংবা 1000 সৌদি রিয়াল। কিন্তু যে কোম্পানিতে বর্তমানে কাজ করবেন তারা কিন্তু অবশ্যই, যেহেতু আপনাকে 3000 কিংবা 4000 সৌদি রিয়াল দিচ্ছে আপনার কফিলকে, তারা কিন্তু সে অনুযায়ী কাজটা আপনার কাছ থেকে বুঝিয়ে নেবে। আবার অনেক সময় দেখা যায় যে ডিউটিও বেশি করায়। যেমন আপনার কফিলকে বলে নেয় 12 ঘন্টার কথা, কিন্তু তারা কাজ করে আপনাকে 13-14 ঘন্টা, 15 ঘন্টা, অনেকের কাছে শুনি যে আরও বেশি কাজ করায়। তো এরকম কোম্পানি সৌদি আরবে বর্তমানে রয়েছে। যারা এ ধরনের সিস্টেমে পড়ে গেছে তারা কিন্তু অ্যাকচুয়াল বুঝতেছে। তো এখন অ্যাকচুয়াল আপনি যে একটা ডাইরেক্ট কোম্পানিতে আসতে চাচ্ছেন, কোন সিস্টেমটা মেনটেন করলে আপনি সেই কোম্পানিতেই ডাইরেক্টলি কাজ করবেন, আমি কিছু কাজের তথ্য আপনাদেরকে আজকের এই ভিডিওতে দিব। যে কাজের ভিসাগুলো নিয়ে অ্যাকচুয়াল সৌদি আরবে যদি আসেন তাহলেই কিন্তু আপনি ডাইরেক্ট একটা কোম্পানি পেয়ে যাবেন। আর ভিসাগুলো কি সিস্টেমে আপনাকে নিতে হবে সেই বিষয়টাও আজকের এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সৌদি আরবে আপনারা যদি বর্তমান সময়ে মনে করেন বড় কোনো কোম্পানিতে আসার পর আপনি কাজ করবেন, সেই কোম্পানিটা ডাইরেক্টলি হবে, আপনি সেই কোম্পানিতেই কাজ করবেন, এরকমটা যদি আপনি ভাবেন তাহলে অবশ্যই আপনি ভুল করতেছেন, কারণ আপনি সাপ্লাই কোম্পানিতে পড়ে যাবেন। আমি আপনাদেরকে এক এক করে কিছু কাজের তথ্য দেই, যে কাজের ভিসাগুলো দিয়ে সৌদি আরবে বর্তমানে যদি আপনি আসেন তাহলে ডাইরেক্ট একটা কোম্পানিতেই কাজ করবেন। সৌদি আরবের যদি আপনার কফিলের কোনো বাকালা থাকে, আপনার কফিলের বাকালা থাকলে আপনি সেই বাকালাতে মানে মনোহারি দোকানে আপনি কাজ করতে পারবেন ডাইরেক্টলি। দ্বিতীয় নাম্বারে বুফিয়া থাকলে, বুফিয়া বলতে চা স্টল, যদি আপনার কফিলের কোনো চা স্টল থাকে সেখানেও কিন্তু আপনি ডাইরেক্টলি আসার পর কাজ করতে পারবেন। পরবর্তী যেই বিষয়টা বলবো তা হচ্ছে কফি শপ। কফি শপের ভিসা ম্যাক্সিমাম দেখা যায় ডাইরেক্ট হয়ে থাকে। আর এই কফি শপের ভিসাগুলো দিয়ে আসলে স্যালারিও আপনাকে ভালো দেয়। তো সেক্ষেত্রে আপনার কফিলের যদি কোনো কফি শপ থাকে সেখানে আপনি ডাইরেক্টলি আসার পর কাজ করতে পারবেন। 4 নম্বরে আপনাদেরকে বলবো রেস্টুরেন্টের কথা। অনেক সময় দেখা যায় যে কফিল কিন্তু বুফিয়া বাকালার পাশাপাশি রেস্টুরেন্ট দিয়ে থাকে। সেক্ষেত্রে যদি আপনি ওই রেস্টুরেন্ট কোম্পানিতে আসেন সেটাও কিন্তু অবশ্যই ডাইরেক্ট হওয়ার সম্ভাবনা 99.9% হয়ে থাকে। আর 5 নম্বরে যে কাজের কথা বলবো তা হচ্ছে ছোটো প্রতিষ্ঠান। আপনার কফিলের যে কোনো প্রতিষ্ঠান রয়েছে, ছোটোখাটো অনেক প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানগুলোতে যদি আপনার কফিলের ভিসা থাকে সেই ক্ষেত্রে আপনি ওই ভিসাগুলো দিয়ে আসলে ডাইরেক্ট একটা কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন। আর পরবর্তীতে যে কোম্পানির কথা মানে যে কাজের কথাটা বলবো তা হচ্ছে সবজি মার্কেটের কাজ। সবজি মার্কেটের কাজগুলো দেখা যায় যে ম্যাক্সিমাম কফিলের কাজই হয়ে থাকে। আর সেখানে লুকের প্রয়োজন হলে তারা বাংলাদেশ থেকে লুক নেয় ভিসা দিয়ে। তো সেক্ষেত্রে এ ধরনের ভিসা যদি আপনি পান তাহলেও কিন্তু আপনি অবশ্যই ডাইরেক্টলি একটা কোম্পানিতে কাজ করবেন। একটা কথা আপনাদেরকে বলতে পারি, যদি আপনার নিজস্ব কফিলের কাজ থাকে অ্যাকচুয়াল আপনি কাজগুলো ডাইরেক্টলি পাবেন। যদি আপনার কফিলের বাইরে আপনার কফিল কাজ করায় তাহলে কিন্তু আপনাকে সাপ্লাই সিস্টেমে কাজ করতে হবে। তবে এখানে আমি যে কাজের কথাগুলো আপনাদেরকে বললাম এই কাজগুলো ম্যাক্সিমাম ডাইরেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। আপনি এখন ভিসা কার মাধ্যমে নিলে ডাইরেক্টলি
সেই কোম্পানিগুলোতে কাজ করবেন। সৌদি আরবের ভিসা আপনি যদি কোনো এজেন্সি এবং দালালের মাধ্যমে নিয়ে মনে করেন ডাইরেক্ট একটা কোম্পানিতে আসতেছেন, তাহলে আপনি বোকামি করতেছেন এবং ধোঁকা খাওয়ার সম্ভাবনা আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনাকে যে সিস্টেমটা মেনটেন করে ভিসা নিতে হবে তা হচ্ছে, আপনার সৌদি আরবে কোনো আত্মীয় স্বজন থাকলে তার মাধ্যমে অবশ্যই ভিসাগুলো নিলে আপনি ছোটো মহাসসা প্লাস কফিল ভালো এইরকম কিন্তু দেখে আপনাদেরকে ভিসা দিবে, এরকম দেখে কিন্তু আপনাদেরকে ভিসা দিবে। সেই ভিসা দিয়ে সৌদি আরবে আসলে যেহেতু কফিলের কাজ রয়েছে, একটা দোকান রয়েছে, আপনার সেই কফিল কিন্তু সেই দোকানে আপনাকে কাজে দিবে। তো এই সিস্টেমটা মেনটেন করে যে সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে আসবেন তারাই অ্যাকচুয়াল, কিন্তু আমি যে সিস্টেমের কথাগুলো বললাম, যদি এই সিস্টেমটা মেনটেন করে সৌদি আরবে অ্যাকচুয়াল আসেন তাহলে অ্যাকচুয়াল আপনি ডাইরেক্ট একটা কোম্পানির প্রবাসী হিসাবে সৌদি আরবে কাজ করতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। এই সিস্টেম ছাড়া অন্য কোনো মাধ্যমে ভিসা নিলে আপনি গ্যারেন্টি দিতে পারবেন না যে সেই ভিসাটা সাপ্লাই হবে নাকি ডাইরেক্ট হবে, কারণ ভিসাতে চেক করে দেখলে আপনি বুঝতে পারবেন না যে এই ভিসাটা সাপ্লাই নাকি এই ভিসাটা কোনো কোম্পানি ভিসা। ভিসা চেক করলে আপনি বুঝতে পারবেন আপনার কোন ক্যাটাগরির ভিসা। ভিসার মধ্যেও কিন্তু ক্যাটাগরি রয়েছে, আমেল মঞ্জিল রয়েছে, আমেল সাওখাস রয়েছে, মাজরা পেশা, হাউস ড্রাইভিং ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরির ভিসা সৌদি আরবে হয়ে থাকে। সেগুলো অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন। এছাড়া কিন্তু বোঝার মতো ক্ষমতা নেই যে ওই ভিসাটা ডাইরেক্ট নাকি সাপ্লাই কোম্পানি। তো আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনাদের অবশ্যই উপকারে আসবে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। যারা নতুন সৌদি আরবে আসার জন্য পরিকল্পনা করতেছেন তাদের জন্য অত্যন্ত উপকারে আসবে, সেজন্য আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।